নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিশেষ খবর। 21শে জুলাই সমাবেশে যাওয়ার পথে দুটি পৃথক পথ দুর্ঘটনায় আহত 16। কন্যাশ্রী বিশ্বে সমাদৃত হওয়ার পর চন্দননগরে আলোর জাদু মমতা প্রকল্পময়। এখন আসছে বিস্তারিত খবরে। 21শে জুলাই সমাবেশে যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা লরির পেছনে ধাক্কা বাসের। সিঙ্গুরের এই দুর্ঘটনায় জখম 15। অন্যদিকে সমাবেশে যাওয়ার পথে বেপরোয়া বাসের ধাক্কায় গুরুতর জখম এক সিভিক ভলেন্টিয়ার। ঘটনাটি ডানকুনির। দাঁড়িয়ে থাকা লরির পিছনে 21শে জুলাইয়ের বাসের ধাক্কা, জখম কম বেশি 15। আজ ভোর রাত 3:30 নাগাদ ঘটনাটি ঘটেছে সিঙ্গুর থানার অন্তর্গত রতনপুর মোড়ের কাছে দুর্গাপুর হাইওয়েতে। আহতরা সকলেই সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা প্রসঙ্গে জানা যায়, বাঁকুড়া জেলার খাগড়ার ঝিলমিল থেকে একটি বাসে করে শহীদ সমাবেশের উদ্দেশ্যে যাচ্ছিল তৃণমূল কর্মী সমর্থকরা। পথে সিঙ্গুরের রতনপুর মোড়ের কাছে ভোর 3:30 নাগাদ বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। পাশেই ছিল তৃণমূলের সহায়তা ক্যাম্প। সেখান থেকে স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা ছুটে আসেন। ঘটনাস্থলে উপস্থিত হয় সিঙ্গুর থানার পুলিশ। সকলের প্রচেষ্টায় তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে হাসপাতালে আসেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না। শেষ খবর পাওয়া পর্যন্ত সকলের অবস্থায় স্থিতিশীল রয়েছে। ঘটনা আমাদের 21শে জুলাই শহীদ সমাবেশে বাঁকুড়ার খাগড়ার ঝিলমিলি থেকে একটি বাস কলকাতা মুখে আসছিল। রতনপুর গ্রামের কাছে দুর্গাপুর এক্সপ্রেসের ওপর দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারে। প্রায় 15 জনের মতো গুরুতর আহত। আমাদের সকলকেই আমাদের সিঙ্গুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। আমরা আশা রাখছি যে তারা অচিরেই সুস্থ হবে। রাত্রি 3:30 অ্যাক্সিডেন্টটা হয়েছে। খবর পাওয়া মাত্রই আমাদের এখানে শিবির খোলা হয়েছে, সেই শিবির থেকে লোক যায় এবং আমিও চলে আসি। এসে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা এবং চিকিৎসার ব্যবস্থা। অন্যদিকে ডানকুনি টোল প্লাজায় ডিউটি করার সময় 21শে জুলাই সমাবেশে যাওয়ার পথে বেপরোয়া বাসের ধাক্কা এক সিভিককে। গুরুতর জখম হন সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দেবনাথ। শুভঙ্করের বয়স 26 বছর। তাকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার পিজি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘাতক ওই বাসটিকে আটক করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। শহীদ সমাবেশে যাওয়ার পথে হুগলি স্টেশনের সামনে মহিলা তৃণমূল কর্মীদের কটূক্তি। প্রতিবাদে সরব মহিলারা। 21শে জুলাইয়ের সভায় যাওয়ার জন্য হুগলি স্টেশনে যাচ্ছিলেন তারা, কিন্তু স্টেশনের সামনে তাদের উদ্দেশ্যেই উড়ে আসবে কটূক্তি তা তারা ভাবতেই পারেননি। সঙ্গে সঙ্গে প্রতিবাদে সামিল হন তারা। হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদের সম্পাদিকা প্রিয়াঙ্কা অধিকারী তার সহকর্মীদের নিয়ে ট্রেনে করে সভায় যাওয়ার কথা ছিল। সেই মতো তারা রওনা হন হুগলি স্টেশনের দিকে। পথে স্টেশনের সামনে এক মুদি দোকানের মালিক কালা ভদ্র তাদেরকে দেখে কটূক্তি করে বলে অভিযোগ কেন তিনি এরকম করছেন তা জিজ্ঞাসা করতে আবারও উড়ে আসে কটূক্তি। এরপরই প্রতিবাদে সামিল হয় মহিলা কর্মীরা। খবর দেওয়া হয় চুচুড়া থানায়। ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। তবে ততক্ষণে বেগতিক বুঝে চম্পট দেয় কালা। এরপর কাছেই তার বাড়িতে গিয়ে তাকে ধরা হয়। তার স্ত্রীর সামনে মহিলা কর্মীদের কাছে ক্ষমা চাইলে এবারের মতো ছেড়ে দেওয়া হয় তাকে। ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেত্রী প্রিয়াঙ্কা অধিকারী বলেন, এই ধরনের লোকের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। তাই আমি মহিলাদের বলবো, সব ক্ষেত্রেই প্রতিবাদ করতে হবে। আজকে আমরা সকলে মিলে ধর্মতলার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। হুগলি স্টেশন দিয়ে আমরা ট্রেনে চাপবো। এই সময় আমার মেয়েরা আসছিল, তাদেরকে দেখে কটূক্তি করা হয় এবং খারাপভাবে তাকানো হয়। আমি যখন তাকে বললাম যে আপনি এইভাবে কথা বলছেন কেন এবং এইভাবে তাকাচ্ছেন কেন, তখন সে নির্দ্বিধায় বলে, কাউকে ভয় না পেয়ে, যে ভালো জিনিস বানানো হয়েছে তাই তাকিয়েছি। তখন আমি বললাম, আপনি কি বলছেন, আপনি কথাটা কি ভেবে বলছেন? তখন আমি ভালোভাবে বললাম, বলছে হ্যাঁ ভেবে বলছি, ভালো জিনিস বানানো হয়েছে তাই তাকাচ্ছি। তো যথারীতি এই কথাতে আমরা বুঝতে পারি যে উনি কি ইন্টেনশনে বলছে। আমরা থানায় ফোন করি। আমি থানায় ফোন করে স্যারকে জানাই যে আপনি আসুন, এখানে আমরা ধরেছি। পুলিশ তার 10-15 মিনিটের মধ্যেই আসেন। উনি দোকান থেকে বেরিয়ে গেছিলেন। দোকান থেকে বেরিয়ে একজনের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। তার বাড়িতে পুলিশ এসেছিলেন, এসে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছে। আজকের দিনের মতো স্যারকে বললাম যে একটুখানি করে ওকে ছেড়ে দিন, কারণ প্রথম ওয়ার্নিং দিন।
কিন্তু আমাদের একটা কথাই বলা, মেয়েরা কি দিনে দুপুরে বেরোবে না? এটা আমাদের মমতা ব্যানার্জির সরকার। সেই সরকারে যদি এইভাবে হয় তাহলে মেয়েদের কোন জায়গায় মেয়েরা গিয়ে দাঁড়াবে? দিদি তো মেয়েদের জন্য এত কিছু করছে। তাই জন্য প্রত্যেকটা মেয়েকে আমার বলার উদ্দেশ্য এটাই যে প্রত্যেকটা মেয়েকে বলছি, আশেপাশে এরকম লোকজনে ভর্তি, বেরোবে বাড়ি থেকে বেরোনোর পর থেকে কর্মস্থল পর্যন্ত এরকম মানুষজনে ভর্তি। কেউ মুখ বুজে থাকবে না। যখনই তোমাদের সাথে কোনো রকম এরকম অসভ্যতা হবে তখনই রুখে দাঁড়াবে এবং সেটার সঙ্গে লড়াই করবে, তবেই আমাদের জায়গাটা আমরা পাবো। ছোটুর সাথে সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। শহীদ সমাবেশে ডাক দিয়েছেন দিদি, যেভাবেই হোক পৌঁছাতে হবে গন্তব্যে। তাই তো আজ সকলেই বাঁধনহারা। দিদির সেফ ড্রাইভ সেভ লাইফের কথাই ভুলে গেলেন সকলেই। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। দিদির 21শে জুলাইয়ের ডাকে সাড়া দিতে পৌঁছতেই হবে কলকাতার ধর্মতলা। তাই বাঁধন ছাড়া উচ্ছ্বাস, আর সেই উচ্ছ্বাসে দিদির সেভ ড্রাইভ সেভ লাইফ মন্ত্রই ভুলে গেল ভাইয়েরা। আজ সমগ্র হুগলি জেলা জুড়ে ঝুঁকিপূর্ণ যাতায়াতের চিত্র আমাদের ক্যামেরায়। সিঙ্গুর থেকে ডানকুনি বিভিন্ন জায়গায় বাস ট্রেনে বাদুর ঝোলা তো রয়েছেই, পাশাপাশি রয়েছে বিভিন্ন লাক্সারি বাসের ছাদে কর্মী সমর্থকদের ভিড়। ছাদে সামান্য তিল ধারণের জায়গা নেই। একই চিত্র চুচুড়া লঞ্চ ঘাটেও। আর চুচুড়া লঞ্চ থেকে সরাসরি ধর্মতলার উদ্দেশ্যে যাওয়া হয় চুচুড়া তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। সম্প্রতি ভদ্রেশ্বর জেটি দুর্ঘটনার পর সমগ্র রাজ্যব্যাপী নৌকো কিংবা লঞ্চ চলাচলে লাইফ জ্যাকেট পরা বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। কিন্তু আজ চুচুড়া থেকে যারা কলকাতার উদ্দেশ্যে গেলেন তাদের কারোর শরীরেই দেখা গেল না লাইফ জ্যাকেট। যতই বেনিয়ম করুক না কেন, আজ যে তাদেরকে বাধা দেওয়ার কেউ নেই, কারণ দিদির ডাকেই যাচ্ছেন ভাইয়েরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রত্যেকবারের ন্যায় এবারেও সিঙ্গুর বিধানসভা এলাকার কাপাসারিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে দুর্গাপুর হাইওয়েতে সহায়তা কেন্দ্র ও মেডিকেল ক্যাম্প খোলা হলো। সিঙ্গুর বিধানসভা এলাকার কাপাসারিয়ায় প্রত্যেকবারের ন্যায় এবারেও দুর্গাপুর হাইওয়ে রোডের উপরে 21শে জুলাইকে সামনে রেখে সহায়তা কেন্দ্র ও মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। আয়োজনে কাপাসারিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটি, কলকাতামুখী দুর্বল তৃণমূল কর্মী সমর্থকদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এখানে উপস্থিত বিশিষ্ট চিকিৎসকেরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করান। আমরা এই ক্যাম্পে এসেছি, যার কারো কোনো অসুবিধা আছে সে এসে আমাদেরকে বলতে পারে। কারো আঘাত লাগলে আমরা ড্রেসিং ফ্রেসিং করে দিচ্ছি, বা কোনো অসুবিধা থাকলে আমরা বিপি চেক করে দিচ্ছি। এটা আজকে যে মিছিলটা হয়েছে তার জন্য হচ্ছে। এই যে ধর্মতলা যারা পরিষেবা দিতে যাচ্ছে তাদের জন্য। অন্যদিকে এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানান, এটা প্রত্যেক বছরেই আমরা করি। আমাদের জেলা সভাপতি তপন দাশগুপ্ত এবং যুবর জেলা সভাপতি শান্তনু ব্যানার্জির নির্দেশে এই দুর্গাপুর রোডের ওপর দিয়ে প্রচুর মানুষ 21শে জুলাই ধর্মতলামুখী বাসে করে বা বিভিন্ন রকম যানবাহনে করে যায়। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম দুর্ঘটনার কবলে পড়ে। তো তাদের রেস্কিউ করার জন্য আমাদের সঙ্গে ডাক্তারও রয়েছে। আমরা মেডিকেল ক্যাম্প প্লাস সহায়তা কেন্দ্র দুটোই করেছি। আমাদের সঙ্গে ডাক্তার রয়েছে, অ্যাম্বুলেন্স রয়েছে, প্রয়োজনীয় ওষুধপত্র রয়েছে এবং স্থানীয় বিয়ময়ী সাহেবও এসেছিলেন, খোঁজখবর নিয়ে গেছেন। স্থানীয় হসপিটাল নার্সিংহোমগুলোকে বলাও আছে কোনো রকম দুর্ঘটনা ঘটলে তৎক্ষণাৎ যাতে তাদের ব্যবস্থা নেওয়া যায়। ওই জন্য প্রত্যেক বছর 21শে জুলাই আমরা এখানে এরকম ক্যাম্প করে বসি। কাপাসারিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস, জেলা তৃণমূল যুব কংগ্রেস এবং জেলা তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় আমরা ক্যাম্পটা করি। প্রবীর বসু রিপোর্ট, হুগলি আজকে। রাষ্ট্রসংঘে শ্রেষ্ঠ শিরোপা অর্জন করেছে কন্যাশ্রী প্রকল্প। তারপর থেকেই কলকাতা বিগ বাজেটের পুজো কমিটিগুলির চাহিদা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পগুলিকে আলোর মধ্যে ফুটিয়ে তোলা হোক। এখন জোর কদমে সেই কাজেই চলছে চন্দননগরে। ফুটবল বিশ্বকাপে মেসির গোল কিংবা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জঙ্গিহানা, অথবা তাজমহল কিংবা আইফিল টাওয়ার, পুজোর সন্ধ্যায় কলকাতার রাস্তায় রাস্তায় চন্দননগরের আলোর জাদুতে এই সবই ফুটে উঠত। কিন্তু এখন সময় বদলেছে। এবারে সেই জায়গাতেও থাবা বসিয়েছে মমতা সরকারের বিভিন্ন প্রকল্প। দাবি চন্দননগরের বর্তমান আলোর জাদুকর বাবু পালের। হাতে আর বেশি সময় নেই, তাই জোর কদমে সেই সমস্ত আলো তৈরির কাজ চলছে বাবু পালের কারখানায়, যেখানে রাষ্ট্রসংঘের কাছ থেকে শ্রেষ্ঠত্বের শিরোপা অর্জন করা কন্যাশ্রী তো আছেই,
পাশাপাশি যুবশ্রী, সবুজশ্রী, খাদ্যসাথী, শিশু সাথী সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পকে থিম করে এলইডির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে। বাবুপালের বক্তব্য, বিভিন্ন পুজো কমিটির চাহিদা এটাই। এবারে আমার কাছে কলকাতার বিগ বাজেটের যে কটি পুজো কমিটি এসেছে তাদের সিংহভাগেরই পছন্দ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প। তার মতে কন্যাশ্রী প্রকল্প বিশ্ববাসীর কাছে সমাদৃত হওয়ার পর পুজো কমিটিগুলির মধ্যে এর প্রবণতা বেড়েছে। তার উপর চন্দননগরে লাইট আপ করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী, যা আমাদের কাছে বিশাল পাওনা। তাই আমরাও রাজ্য সরকারের প্রকল্পগুলির উপরেই জোর দিয়েছি। প্রথম হচ্ছে যে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের চন্দননগরের লাইটের যে শিল্পীরা আছে তাদের জন্য একটা লাইটিং হাব একটা প্রস্তাব আমরা দিয়েছিলাম, উনি সেটাকে গ্রহণ করেছে এবং সেই হিসেবে কাজ চলছে। একটা লাইটের হাব হওয়া মানে হচ্ছে চন্দননগরের লাইটটা আরও বিস্তারভাবে ভারতবর্ষ এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে। তাছাড়া এখানে বহু বেকার যুবক যুবতী আছে, তাদেরও কাজে একটা কর্মসংস্থান হবে। ওনার উপর আমরা বেশ কৃতজ্ঞ, কারণ উনি কিছুদিন আগে সাম্প্রতিককালে উনি বিদেশ থেকে কন্যাশ্রী প্রকল্পের জন্য বিশ্বসেরা সম্মান পেয়েছেন এবং আমরাও লাইট শিল্পী হিসেবে ওনার এই সমস্ত প্রকল্পগুলোকে আমরা লাইটের মাধ্যমে তুলে ধরছি। কারণ আমরাও ওনার সঙ্গে যাতে আলোক শিল্পী হিসেবে আমরা ওনার সঙ্গে যাতে আমরা চলতে পারি, আমরা মানুষের মনে আরও দাগ কাটতে পারি এই সমস্ত প্রকল্পগুলোকে, সেগুলো তুলে ধরার জন্য আমরা এই সমস্ত প্রকল্পগুলোকে আমরা লাইটের মাধ্যমে এবছর তুলে ধরছি। এবং এছাড়া বারোয়ারির কাছে এবছরে বিশেষ করে কন্যাশ্রী যে প্রকল্প, এটা সব বারোয়ারির কাছে মোটামুটি খুব ডিমান্ড আছে। আমরা এটার উপরেও জোর দিচ্ছি, কারণ এটা তো আমাদের এই প্রকল্পটা আমাদের বিশ্বের মধ্যে সেরা প্রকল্পের মধ্যে স্থান পেয়েছে। তাই আমরা আলোক শিল্পী হিসেবে ওনার যে প্রকল্পগুলোকে আমরা লাইটের মাধ্যমে তুলে ধরছি। এবছরে তুলে ধরছি ওনার যে প্রকল্প কন্যাশ্রী তো থাকছে, যেটা উনি প্রাইজ পেয়েছেন, সেটাকে আমরা ফার্স্ট তুলে ধরছি। এর থাকছে সবুজ সাথী, শিশু সাথী, খাদ্য সাথী, আর হচ্ছে আপনার স্বাস্থ্য সাথী, এইগুলো আমরা তুলে ধরছি। এবছরে আমাদের চাহিদা বলতে বিশেষ করে যেটা কন্যাশ্রী, এই চাহিদাটা সবচেয়ে বেশি, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী বিশ্বের দরবারে আমাদের বাংলাকে গৌরবিত করেছেন, সেটা আমরা এবার বিশেষ করে তুলে ধরছি। এবং বারোয়ারিরা তাদের কাছে এইটাই সবচেয়ে মেন চাহিদা হচ্ছে এই কন্যাশ্রী প্রকল্পটা। এছাড়া সবুজ সাথী তো আছেই, থাকছে খাদ্য সাথী, যেগুলো আমরা লাইটের মাধ্যমে বিভিন্ন আরও ওনার যে প্রকল্পগুলোকে মানুষের কাছে তুলে ধরতে চাইছি। এবছরে পুজোয়, কারণ বর্তমানে যা অবস্থা, এবছরে আমরা যা ডিমান্ড দেখছি তার মধ্যে রাজ্য সরকারের যে প্রকল্পগুলো আছে সের উপর ডিমান্ড খুব বেশি। কিছু রোড গেট অন্য কোনো থিম লাগলো, তার মধ্যে কিন্তু এগুলো কম্পালসারি হয়ে গেছে। কারণ এই মালগুলো আমাদের যে সমস্ত বারোয়ারিয়া আছে তারাও এটাকে ব্যবস্থা করছে যে এটা আরও লোকের মাধ্যমে, এই আলোর মাধ্যমে লোকের কাছে পৌঁছে দিতে যাচ্ছে, ফলে এই মালে আমাদের এখন খুব ডিমান্ড। তাদের সব বারোয়ারি বুক করতে আসলে কোনো না কোনোভাবে ওরা চাইছে এই প্রকল্পগুলো একটা হোক দুটো হোক, যাদের যেরকম ক্ষমতা তারা সেইগুলো চাইছে। তোমার যে মুখ্যমন্ত্রীর সাথে আমরা বলতে পারেন যে মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলো করছে তার সঙ্গে আমরাও আলোক শিল্পীরা ওনার সঙ্গে আমরা ওনার সঙ্গে আমরা সহযোগিতা করে যাতে ওনার স্বপ্নের যে প্রকল্পগুলো যাতে বাস্তবায়িত হয়, আমরা আলোক শিল্পী হিসেবে সেই প্রকল্পগুলোকে আলোর মাধ্যমে আমরা তুলে ধরছি। একই বক্তব্য এখানকার কর্মীদেরও। তারা বলেন, গতবারও এ ধরনের কাজ হয়নি, এবারেই দেখছি সকলের একরকম পছন্দ। পাশাপাশি এবারে কাজের চাপও অনেকটাই বেড়েছে বলে দাবি তাদের। এবছরে আমাদের চাপ আছে খুব একটু কাজের, মানে রাজ্য সরকার যে নতুন প্রকল্পগুলো বের করেছে ওই সবগুলো আমরা তুলে ধরছি। কারণ আমরা সারা বছর তো কাজ করি বিভিন্ন রকম স্টাইলে, থিমের কাজ করি। এবার নতুন থিম হচ্ছে আমাদের রাজ্য সরকার যত প্রকল্পগুলো বেরিয়েছে, আগের বছর তো বিভিন্ন রকম স্টাইলের থিমের কাজ করতাম। হ্যাঁ, এবছর থিমটা চেঞ্জ হয়েছে, আর কিছু না, কাজের চাপ বেড়েছে আরও বেশি। রাজ্য সরকার যত রকমের বের করে যে প্রকল্প, সেই প্রকল্পটা আমরা তুলে ধরছি। প্রচুর চাপ আমাদের এখন, বেশিরভাগ বাড়ারই চাইছে এখন এই রাজ্য সরকার যত প্রকল্প হয়েছে সেসব প্রকল্প আমরা চাইছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ছিনতাইবাজদের ধাক্কায় ট্রেন থেকে পড়ে জখম এক মহিলা সহ দুজন। ছেলে পেছন দিয়ে এলো, আমার ব্যাগ সমেত ব্যাগটা টানলো, আমি পড়ে গেলাম। আমার
ব্যাগ ছিল এইভাবে, পেছন দিয়ে পেরোনোর পাশে ব্যাগটা টানলো, ব্যাগটা টানতে ও ব্যাগ দিয়ে লাফিয়ে দিয়েছে, আমি পড়ে গেছি সাথে। টয়লেট থেকে বেরিয়েছে কি? হ্যাঁ, আমি ছিলাম, আমি একাই ছিলাম। আপনি একা ছিলেন? এই যে এই কি ট্রেনে ছিল যাকে আনা হয়েছে তোমার সঙ্গে? কবিগুরু এক্সপ্রেস। কবিগুরু এক্সপ্রেস কোথায় যাচ্ছিল? খড়গপুর যাচ্ছিল। কোথা থেকে আসছিল? বর্ধমান থেকে। বর্ধমান থেকে আসছিল। কোন জায়গায় হয়েছে এটা? এটা ব্যান্ডেল। আমি ট্রেন থেকে পড়ে সেন্সলেস হয়ে গেছি, যখন সেন্স এসছে তখন ব্যান্ডেলে ছিলাম আমি। ব্যাগটা পেয়েছো না ব্যাগটা নিচে? কিছু পাইনি। ব্যাগে কী ছিল? ব্যাগে টাকা ছিল, দুটো ফোন ছিল। হুগলি চুঁচুড়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস আয়োজিত এক সভায় সিপিএম, কংগ্রেস ও বিজেপি থেকে প্রায় 150 জন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। হুগলি জেলায় বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের তৃণমূল কংগ্রেসে যোগদান অব্যাহত। হুগলি চুঁচুড়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডে 21শে জুলাই শহীদ স্মরণের সমাবেশের সমর্থনে পথসভায় প্রায় 150 জন সিপিআইএম, কংগ্রেস ও বিজেপির কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পুরসভার উপপুরপ্রধান অমিত রায়, স্থানীয় কাউন্সিলর বন্দনা বসু, কাউন্সিলর ইন্দ্রজিৎ দত্ত সহ তৃণমূল নেতৃত্বরা। এ বিষয়ে 15 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তপন বসু বলেন, আজ 21শে জুলাই স্মরণে একটা সভা, আগামীকাল আমরা কীভাবে সংগঠিতভাবে যাব, আমাদের নেতৃত্বে সবাই কীভাবে যাবে সেই জন্য একটা সভা, প্লাস আমাদের মধ্যে মিড ডে মিলে বিভিন্ন জায়গায় বিজেপি, কংগ্রেস এবং সিপিএম ইউনিয়ন বেশ কিছু মহিলা প্রায় 150 উপরে হবে বিধায়কের হাত দিয়ে, মাননীয় বিধায়ক অসিত মজুমদারের হাত ধরে জয়েন করেছে আজকে। সেই জন্য তাদের সম্মততা দেওয়া হলো। এই সমস্ত ব্যাপার নিয়ে আজকে মোটামুটি ছোট রিপোর্ট হুগলি আজকে। জিএসটি সম্পর্কে সম্যক ধারণা দিতে এক কর্মসূচি অনুষ্ঠিত হলো চন্দননগর রবীন্দ্র ভবনে। সম্প্রতি পণ্য ও পরিষেবা কর চালু হওয়ায় পরোক্ষ কর ব্যবস্থায় সমগ্র দেশে বড়সড় প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এখনো জনমানুষের লাঘু কর ব্যবস্থা সম্পর্কে সম্যক ধারণা সুস্পষ্ট হয়নি। এই প্রতিবন্ধকতা দূর করতে এক অভিনব উদ্যোগ নিল অল বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন। প্রশ্নোত্তর আসর ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হল চন্দননগর রবীন্দ্র ভবনে। উপস্থিত ছিলেন সংস্থার সদস্য সহ কর ব্যবস্থা সম্পর্কে বিশেষজ্ঞ বিদ্বজনেরা। এই বিশেষ কর্মসূচি প্রসঙ্গে অল বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানা যায়, আগে যেহেতু আমাদের একটা আনরেজিস্টার্ড ডিলার ছিলাম, আমরা অ্যাট সোর্স দিয়ে মাল নিয়ে আসতাম, কোম্পানি আমাদের থেকে 4.76 এমআরপির ওপর ট্যাক্স কেটে নিয়ে মাল দিত। এখন কিন্তু যে সিস্টেম হয়েছে জিএসটিতে, কোনো মালে 5%, কোনো মালে 12%, কোনো মালে 18%, কোনো মালে 28%, এই ডিফারেন্স ট্যাক্স স্ট্রাকচার বিভিন্ন 5খানা খাত আছে, সেই জায়গায় একটা প্রবলেম দেখা দিয়েছে। সেই জন্য আমরা যে ওষুধ যে ক্রাইসিস বাজারে এসেছে সেইটা কিভাবে নিয়ন্ত্রণটা করা যায়, সেই জন্যে সরকারি আধিকারিকদের এনে আমরা এই জায়গাটাকে, প্রোগ্রামটাকে সাকসেস করতে চাই। যে ছোট ছোট রিটেল যারা 20 লক্ষ টাকার নিচে মাল রয়েছে তাদের উইদাউট জিএসটি রেজিস্ট্রেশনে মাল বিক্রি করতে তারা পারে। সুতরাং সেই জায়গাটার জন্যই আমরা এই সরকারি যে আধিকারিক তাদের মুখ থেকে এই ব্যর্থটা করতে চাই, যে তারা যদি বলে দেয় যে 20 লক্ষ টাকার নিচে যাদের টার্নওভার সেল অটোমেটিক, সে কিন্তু আনরেজিস্টার্ড রিটেলার, সুতরাং তার ক্ষেত্রে কোনো রকম জিএসটি রেজিস্ট্রেশন নিতে হবে। আবার কম্পোজিট ডিলার 70 লাখ টাকা যারা আছে তারা কম্পোজিট ডিলার। আবার দেখা যাচ্ছে 1.5 কোটি টাকা পর্যন্ত তারা ডিলার আছে, তারা যে কোনোভাবেই রেজিস্টার্ড ডিলার। আবার 1.5 কোটি থেকে 5 কোটি টাকা পর্যন্ত আরেকটা ডিলার আছে। আবার 5 কোটির উপর হয়ে গেলে অটোমেটিক কিন্তু আরেকটা ডিলার। ডিফারেন্স অফ এই ট্যাক্সের যে পরিকাঠামোটা করা আছে সেই জায়গাটাকে লোকের কাছে, আমাদের মেম্বারদের কাছে তুলে ধরার জন্য আমাদের এই সরকারি আধিকারিকদের নিয়ে সেই প্রোগ্রামটা। ছোট রিপোর্ট হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 82%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। 21শে জুলাই সমাবেশে যাওয়ার পথে 2টি পৃথক পথ দুর্ঘটনায় আহত 16।
কন্যাশ্রী বিশ্বে সমাদৃত হওয়ার পর চন্দননগরে আলোর জাদু মমতা প্রকল্পময়। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন ইনএমবিসি চ্যানেলে হুগলি আজকে। নমস্কার।